عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بل فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أو كما قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون
إلى وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سأل النبي الأمين صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر قال أن تجعل لله وهو خلقك رواه বুখারী ও মুসলিম। সংক্ষিপ্ত হামদে বাড়ি তাআলার পর যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে তার ইবাদত করার উদ্দেশ্যে দুনিয়ার সবথেকে পবিত্র স্থান মুসলিম মিল্লাতের উপাসনালয় মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান মালিকের প্রতি সেজদায় শুকর, যাবতীয় প্রশংসা আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাখো কোটি সালাম, শান্তি, রহমত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুসরণ অনুকরণের মাধ্যমেই, যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করব, জান্নাত হাসিল করতে পারব। সেই মহামানব, মানবতার মুক্তির দিশারি, যে সময় অজ্ঞতা, অন্ধকার, বর্বরতার যুগে মানুষ একজন ন্যায় বিচারকের জন্য পাগল পাড়া হয়ে মাতালের মতো দিক বিদিক ছোটাছুটি করেছিল, সে সময় আরবের বুকে মরুর বট বৃক্ষ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহামানবকে প্রেরণ করেছিলেন, তার প্রতি সালাম শান্তি পেশ করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা আল বাকারা এর 22 নম্বর আয়াত এবং সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে সহিহুল বুখারী ও মুসলিমের সম্মিলিত বর্ণনায় একটি হাদিস উপস্থাপন করেছি। সহিহুল মুসলিমের 1626 নম্বর হাদিস এবং সহিহুল মুসলিমের 90 এবং 91 নম্বর হাদিস। উক্ত আয়াতদ্বয় এবং হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে আমার পরিচয় আপনারা হয়তো অনেকেই চিনেন না। একদিন বিগত সম্ভবত 2019 বা 20 মনে হয় এসে একবার খুতবা দিয়েছি আপনাদের এখানে। আমার গ্রামের বাসা হচ্ছে কাকডাঙ্গা, আমি থাকি সাতক্ষীরা শহরে। লেখাপড়া জেনারেল এবং আলিয়া 2 লাইনে শেষ। পাশাপাশি কওমি অঙ্গনেও, কওমি জগতেও পড়ার সুযোগ হয়েছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ি, ঢাকা, সেখানে পড়েছি। আপনারা চিনবেন আপনাদের এলাকার জামাই মুফতি আব্দুর রউফ এবং এহসান ইলাহি জহির। এহসান আমাদের 2 ক্লাস উপরে ছিল। তো যাই হোক, পাশাপাশি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ছাত্র সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক তথা সেক্রেটারির দায়িত্ব পালন করছি। এতটুকুই আমার পরিচয়। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম
فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون তোমরা জানা শুনে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। তোমরা জানা বোঝার পরেও আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা ইউমিনু তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ ইউমিনু ঈমান আনয়ন করবে, আকসারুহুম অধিকাংশই তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করবে বিল্লাহি আল্লাহর প্রতি ইল্লা ওয়া হুম মুশরিকুন ঈমান আনয়ন করবে এবং সেই অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে তথা মুশরিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক তথা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তাদেরকে মুশরিক বলা হয় আরবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ু যানবি ইনদাল্লাহি আকবার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহ তাআলা বললেন ক্বালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা তাজআলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তোমরা জানো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া হুয়া খালাকাকা, তোমরা জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরেও তোমরা তার সাথে অংশীদার সাব্যস্ত করো, সেটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ, বড় জুলুম। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অসংখ্য অগণিত পাপ রয়েছে, অন্যায় রয়েছে, জুলুম রয়েছে। তার মধ্যে পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন পাপ হচ্ছে শিরক। শিরকের স্পেশাল পাওয়ার রয়েছে, স্পেশাল ক্ষমতা রয়েছে। তার ক্ষমতা বলে তথা শিরক তার ক্ষমতা বলে আমাদের উপার্জিত ক্রেডিট, উপার্জিত সওয়াব, উপার্জিত নেকি সেটা ধ্বংস করে দিতে পারে। শিরক করলে কি হয়? আপনি আমি এই যে 24 ঘন্টার মধ্যে আজকের জুমার দিন সৃষ্টিকর্তার ইবাদত করার উদ্দেশ্যে এই মসজিদে যে সমাবেত হয়েছি, এখান থেকে যে উপার্জিত সওয়াব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সওয়াব, তবে এটা একটা ভালো কাজ, এই ভালো কাজের প্রতিদান যেটা দিবেন সওয়াব, এই সওয়াব যতটুকুই আমরা অর্জন করলাম এই সওয়াবকে এই শিরক ধ্বংস করে দিতে পারে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনাম 88 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শিরক করো, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা আমার সাথে অংশীদার সাব্যস্ত করো, লাহাবাতা, তোমাদেরকে হাবাতা করা হবে, ধ্বংস করে দেওয়া হবে, আনহুম, তোমাদের, মা কানু ইয়ামালুন, তোমরা যে আমলগুলো করেছো, তোমরা যে ক্রেডিট অর্জন করেছো, তোমাদের যে উপার্জিত সওয়াব রয়েছে, এই সওয়াবকে ধ্বংস করে দেওয়া হবে, এই আমল সমূহকে নষ্ট করে দেওয়া হবে। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলার কথা কোথায় বলেছেন? সূরা আনআমের 88 নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত হাজিরিন, তাহলে শিরকের পাওয়ার কি? সে আপনার আমার ভালো আমলগুলোকে, নেক আমলকে নষ্ট করে দিবে। সম্মানিত হাজিরিন, আর নষ্ট করে দেওয়ার পর আর কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করাকে, তার সাথে অংশীদার সাব্যস্তকারীকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু, এবং ক্ষমা করবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে বোঝাতে চাইছেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু যে ব্যক্তি শিরক স্থাপন করেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, এই ব্যক্তি বাদে যাকে ইচ্ছা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, বিল্লাহি, আল্লাহর সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বড় পাপে তথা মিথ্যা, বড় মিথ্যা প্রতিপন্ন করলো। কিভাবে? কিভাবে মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহকে? বড় মিথ্যাবাদী বানালো আল্লাহকে কিভাবে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করা সত্ত্বেও তারা মুশরিক হয়ে যাবে। যদি একটু মিলায়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, এটা জানার পরেও যদি তোমরা শিরক করো, এটা হচ্ছে বড় জুলুম, বড় পাপ, বড় অন্যায়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। অথচ আমরা যদি এই সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে গিয়ে সৃষ্টির জন্য চাই, তাহলে সেটা কি হলো? আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা হলো না? আল্লাহ ছাড়া কি আমাদের আর কেউ সৃষ্টি করতে পারে? আমার কথা বুঝতেছেন না মনে হয়। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর কারোর কি সৃষ্টি করার অধিকার, ক্ষমতা কোনো কিছু আছে? না। এখন যদি আপনি, আমি, আমরা, আমাদের সমাজের মানুষেরা অনেক সময় দেখবেন সন্তান ভূমিষ্ঠ না হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে মানত করে আসে না, যে বাবা আমাকে একটা সন্তান দিও। আস্ত মুরগি গিয়ে কুমিরের গালে দিলে কুমির যে মুরগিটা নিবে তার দোয়া কবুল হবে। এই ধরনের খারাপ চিন্তা চেতনা সম্পন্ন মানুষ এদেশের মাটিতে আসে না? তাহলে তারা কি আল্লাহ সৃষ্টিকর্তা মানল? তারা কি জানে না যে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা? জানে। জানার পরেও তারা যদি এই কাজটা করে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে বড় পাপ, এটাই হচ্ছে বড় জুলুম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, যদি তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাও, আমার ক্ষমতা সম্পর্কে তোমরা না জেনে অন্যকে অংশীদার সাব্যস্ত করো, তাহলে সেটা কি হবে? আমি আল্লাহ আমাকে মিথ্যা, বড় মিথ্যায় প্রতিপন্ন করলে, বড় মিথ্যা রচনা করলে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাদ ইফতারা ইসমান আযীমা,
আজিম বলতে মহৎকে বোঝায়, সর্ববৃহৎকে বোঝায়, সব থেকে বড়কে বোঝায় আযীম দ্বারা। আরবি শব্দ আযীম। এই আযীমের কথা মনে আসাতেই একটি কথা মনে পড়ে যায়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোট করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই যে আযীম, ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, এটাই হচ্ছে বড় অন্যায়, বড় পাপ, বড় জুলুম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছি কিনা যে শিরক একটি বড় জঘন্যতম অপরাধ, পাপ। এই পাপের লাভ ক্ষতিটা একটু মিলাই আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 72 নম্বর আয়াতে এই শিরকের লাভ ক্ষতিটা বর্ণনা করছেন। দেখুন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু